আমার একজনে ফোন করে কইছেন তোরা বেঠিন তোর মাত মাতিও আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাইয়ে নহল আমি কইতাম সৈয়া রহান কিতা খরচত বিলে বাসাই ও বারার মিলে গুলো ইসলাম ইগু তো নষ্ট হইয়া 40,000 দিয়া বিলে বাকি টাকা কিতা করলে বিলে বেড়া ছাগল কয়গুলো ইসলাম হবাড়ির লতাইর দান খাইয়া সেরিয়া মরিস বিলেতে এখন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর وقال الله تعالى في آيات أخرى وكل شيء أحصيناه كتابا آمنت بالله صدق الله مولانا العظيم درشري پڑھو اللهم صل على سيدنا ومولانا محمد بڑا کری پڑھو آواز دی سيدنا ومولانا محمد আরো বড় করে পড়ো اللهم صل على سيدنا ومولانا محمد وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই সম্মানিত ওয়াজ মহফিলের সভাপতি সাহেব উপস্থিত মুরব্বী হল যুবক বন্ধু হল আমার বাড়িয়াগড়ে তাকনেওয়ালা ফরদানিশি মা এবং বনিন হল আল্লাহ পাকর লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাকে আপনারা তৌফিক দিসলা আমার ইমাম সাহেবরে লইয়া হামসায়ার মানুষে বড় মেহনত করিয়া দিনের এক মহফিল দিনের এক মজমুয়ারে আপনারা কায়েম করছেন আর বাসি বাসি আল্লাহ তালা আমরা এই মজমুয়ার মধ্যে লাস্ট টাইমে কিছু মানুষের বোয়ার তৌফিক দিছেন আমরা একবার আমরা অন্তর থেকে আল্লাহ পাকর শুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আরো বড় করে হোক আলহামদুলিল্লাহ আচ্ছা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল সময় কম একবারে थोड़ा दूसरी पढ़ो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लाम একজনে কইলা ফোনে 10টায় আর একজনে কইলা 9:30টায় হ্যাঁ জয় জয় তে আর জহরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইব ইনশাল্লাহ বাট্টি করি আমরা আগে দিয়া গুয়া কই ইনশাল্লাহ খরর ভাই যারা আছে তোরা আগে দিয়া কয়খানে বাট্টি করি মাতিমু আমারে তো বিষয় দেব হইছে আপনার ফর্দার বিয়াফারে বারবার আমারে খ হইছে ফর্দার বিয়াফারে তোরা মাত মাতিতাম যাক সময় কম ইতা সারা মাত মাতিয়া তো শেষ হইতো না কম সময়ের ভিতরে এটা লম্বা মাত ফর্দার মাত আপনার বিস্তারিত না মাতিলে মানুষে বুঝতো নাই যাই হোক যে পরিমাণ আল্লাহ তালা আমার তৌফিক দেন আমি আপনার সামনে মাতার চেষ্টা করবো আর আমি চাইছিলাম ফর্দার বিয়াফারে মাততাম না গতদিন আপনার ওই মসজিদও মাতিয়া গেছি অন্য ধারো এর বাদেও আমার হাবিজ সাহেবে কইতরা না থোড়া মাথা লাগবো ফর্দার বিয়াফারে এর আগে আমি একটা কথা কইতাম সেই আর ও কোটি কোটি কয়েকটা মাত মাতিতাম আপনারা খুব খেয়াল করবা আমার বড় ভাই হজরত মৌলানা
রুহুল ইসলাম নদভী সাহাব আমি শুনছি ইয়া বড় বালা তকরির করছেন। আল্লাহ পাকে আমরা সকলে ইতার তকরিরের উপরে আমল করার এবং ইতার উপরে চলার আল্লাহ তাআলা তৌফিক দিতা হোক, আল্লাহ আমিন। এখন দেখেন আমরা নমাজ পড়ি, কিন্তু নমাজ পড়ার বাদে আমরা নমাজে আমরা বুড়া গুনার খাম থেকে বাঁচাইতে পারে না, তার কারণটা কিতা ও ওখানটা তোলা হইতাম সেইয়া খুব বালা করে খেয়াল করবা। আমার দুস্থকল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল ফয়লা 1 নম্বর মাত হইল, মানে যদি কোনো মানুষে হিংসা ভিতরে লইয়া আর মসজিদও ফুটি রয় তাহলে খামাইতে হয়। ও মিডিয়া আছে না আপনার, হ্যাঁ মোবাইলের মাধ্যমে হইয়ার আমি যদি কোনো মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ থাকে মসজিদও যদি ফুটি রয় তার কোনো এবাদত কোনো খামা লাগতো না কিয়ামতর দিন। আল্লাহ আমরা মাফ করি দেখা হোক, আল্লাহ আমিন। এখন যে খালি আম মানুষের কাছে হিংসা ইলা নাই, মেসাব আনা মেসাব খেত খামলা সবজি খারবারি মাস্টর ইত্যাদি যা মানুষ আসি আর আমরা প্রত্যেক মানুষের ভিতরে খালি হিংসা, মানে হিংসার আপনার ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এর লাগে মিশকা শরীফও হদিস আছে নবীজি হইতরা মানুষ যদি হিংসা থেকে বাঁচতে পারে না তার এবাদত কোনো খামো লাগতো না। পয়লা 1 নম্বর ওয়াজ হইল আল্লাহ তাআলা আমরা হিংসা থেকে বাঁচার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আরো বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। হইল 1 মাত। 2 নম্বর মাত হইল আমরা নমাজ যেটা পড়ি আর এটা নমাজ আমরা সরর না। আমার নদভী সাহেবে হইয়া গেছেন নমাজ পড়লে মানুষ গুনার খাম থেকে বাঁচিব, মাত তো ঠিক আছে আল্লাহ কোরআন শরীফও হইয়া দিছেন নমাজ পড়লে মানুষে গুনাহ করতে পারতো না, মানুষ গুনার খাম থেকে বাঁচিব। কোরআন শরীফও আল্লাহ হইতরা নমাজে মানুষরে বাদখাম থেকে বাঁচাইলায়, নমাজে মানুষরে সুদ থেকে বাঁচাইলায়, নমাজে মানুষরে গুনার খাম থেকে বাঁচাইলায়, কিন্তু আমরা নমাজে আরো বাঁচাইরে আগুয়াইয়া দে, তার কারণটা কিতা? ও কোরআন শরীফও আল্লাহ তাআলা হইতরা নমাজে যত খারাপ খাম আছে অসৎ খাম আছে যত কুকর্ম আছে এটা সবটার থেকিয়া নমাজে মানুষরে বাঁচাইয়া হ্যাঁ মানবতার হুদুদর ভিতরে দাখিল করিলায়। আমরা নমাজ পড়িয়াও আপনার মসজিদ থেকে 12 ঠাকুর হুনিদাও হইয়া শুরু করি দেই। ও আয়াতর ব্যাখ্যাত মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম হলে হইতরা এক মানুষের যদি হয় বিলে গিল্লা করা এটা তো গুনাহ কবিরা, তে নমাজ পড়লে আল্লাহ কোরআন শরীফও কইছেন বাদখাম থেকে বাঁচা যায়। আমি জোরের নমাজ পড়িলাম মসজিদও আর 12 রাস্তা 13 জনের মাত মাতি দিলাম, ও যদি আপনার তার ব্রেইনের লগে ওটা গবেষণা করে রিসার্চ করে হয় ওখান বিলে আল্লাহ তো কোরআনও কইছেন নমাজে বাদখাম থেকে বাঁচাইলায়, তে আমার নমাজে আমারে বাঁচাইতে পারলো না, তার কারণটা কিতা? ও যদি আপনি আমি সকল মিলিয়া বেটাইন বেটিনো কারণগু খুঁজানিত লাগি যায় তাহলে গুনার খাম থেকে বাঁচতাম পারবো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি 1 নম্বর মাছ হইল আমরা নমাজ না খেওর দেখেন 2 রাকাত নমাজও খেও কইছেন 250টার উপরে মাসলা আছে, খেও কইছেন আপনার 1000-এর উপরে মাসলা আছে খালি 2 রাকাত নমাজও। এর লাগি আমি বাট্টি করে কইতাম সাইয়ার সলাৎ শব্দ যেটা এটার 22টা মানা আছে। সলাতর এক মানা হইল দোয়া রহমত, বিভিন্ন মানা আছে। হয়তোরা সলাতর মানা হইল সলাৎ এটা সল্লা থেকে বানানি হয়েছে, এটার মতলব হইল ব্যাখ্যা হইল তফসির হইল আমরা জেলা বেখা বাসরে হেদিয়া সিধা করি ওলা নমাজে মানুষরে মানে ওলা সিধা করিলে একবার হোক সুবহানাল্লাহ এক মাত। এর লাগি হওয়া হইছে মুমিনকলরে তুমি তাই নমাজ পড়ো বিলে নমাজ পড়লে কিতো হইব বিলে আল্লাহর জলালিয়ত আল্লাহর নুরানিয়ত আল্লাহর ওহদানিয়ত আল্লাহর রুবুবিয়ত যাই নমাজ পড়িবাই এ নুহরিয়া পড়বো। আর তোমার মধ্যে যেটা কমি কুথাই আপনার হিংসা বিদ্বেষ নাফরমানি আছে ওটা বারইয়া যাইব গিয়া, তখন তুমি আল্লাহর দ্বারস্থ হইতে পারবাই। ওইল 1 মানা সলাতর আর আরেক মানা কইছেন সলাতিটা সিলাতুন তাকি বানানি হয়েছে, তার মানা হইল নমাজে জেলা আল্লাহর লগে সম্পর্ক প্রেম মহব্বত ফয়দা করিয়া দে, ইলা অন্য কোনো এবাদতে করি দিতে পারে না। এটা কোন নমাজ? ও হইত্রা আপনি মসজিদে আইলা আওয়ার বাদে আজকে এশার নমাজ পড়িতা মনে করো কেউ সামনে আসে আপনি নিয়ত করো কহান বিলে আজকে এশার নমাজ হয়তো আমার জীবনের শেষ নমাজ হইতে পারে, হ্যাঁ ওখান তুমি নিয়ত করো বিলে এইখান হইলে কিতো হইব বিলে গুনার কথা দুনিয়ার ইয়াদ তোমার দিল থেকে যাইব গিয়া, তুমি যেবলা এই কথা নিয়ত করবা হয়লা তখন দুনিয়া তোমার বারোই থেকে মানে ভিতরে থেকে যাইব গিয়া। ও তুমি নমাজর মুসল্লা তুবাইলাই উবানির বাদে কিলা উবাইতাই বিলে দইয়ফার মাঝে 4 আঙ্গুল ফাঁক তাক ধরে ভাই ফেকার কিতাব লেখছেন। আর ও ওলা আঙ্গুল বন্দুকর হলে সিধ হইতো ওলা বাসাই মসজিদ আইলা আর আইয়া বেন্নাত করে ইমামর ঘরে ওলা উবাই রইলা, হ্যাঁ ওলা উবাই রইলা বুঝছেন নি? ইলা উবানি কোনো কিতাব নাই, ইলা উবাই নিলা না তোরা মাতক্য আমার লগে, হ্যাঁ
হ্যাঁ এটা হইল সুন্নতর উল্টা ওলা উবাইলা। হ্যাঁ যদি বড় মানুষ হয় আর তার অসুবিধা হয় আদাত পর্যন্ত দুই অফার মাঝে গুঞ্জাইশ আছে। এখন আমার লাগাইন হালকা ফাতলা মানুষ আইয়াও আপনার দুই হাত লইয়া উবাই রইলাম মসজিদ হইল নি? এটা কোনো কিতাবর তরিকা নাই, ও হইল এক মাত। এখন আপনি উবাইয়া আল্লে তৌজি যেটা আছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু এটা পড়া মুস্তাহাব। কোনো ইমাম হলে কইছেন এটা বেদাত পড়া, হ্যাঁ, আর কোনো ইমাম হলে কইছেন এটা পড়া মুস্তাহাব। আর সুবহানাকা ইগু পড়া কইছেন সুন্নতে গায়রু মুআক্কিদাতিন, এটাও সুন্নতে গায়রু মুআক্কিদা। খেরর যদি ছুটি যায় নমাজ হইব, কইতরা নমাজও আত্তাহিয়াতু এটা পড়া হইল ওয়াজিব। আর সল্লি আলা বারিকালা, হ্যাঁ, মানে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব আর সল্লি আলা বারিকালা পড়া সুন্নত আর দোয়ায়ে মাসুরা পড়া মুস্তাহাব। নমাজও ইয়াদ রইব নি আমরা হোক ইনশাআল্লাহ। এখন আপনি হাত বান্ধিতা সেও দেখবা মক্কাত গেলে দেখা যায় যারা গেছেন হইতা পারবা কত হলর হাত বান্ধা মানুষ আছেন। এখন আমরা রতা তো শুরু হয়ে গেছে, সেও দেখবা অথা করেন, হ্যাঁ, সেও দেখবা অথা করেন, সেও দেখবা অথা করেন। বা ইতা কোনো কিতাব নাই, তুমি উপযুক্ত আলিমর দ্বারা যাও, হ্যাঁ, তুমি রতনপুর মাদ্রাসাত যাও, তৈবিয়াত যাও, মনাসরাত যাও, শাহবাদ যাও, লালাত যাও, গিয়া ভাই ভাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত আপনার ইফতা পড়ি আইসেন, তফসির পড়ি আইসেন, আদব পড়ি আইসেন, বালা বালা আলিম হল আসেন। তান দ্বারা যাও গিয়া খো মুফতি সাহাব, মনাসরার বাজার গেছো গিয়া খো ও মুফতি সাহাব আল্লাহর নবী কিলাত বান্ধিছেন বাইরে তুলা মারে দেখাইয়া দেও। ইখান খোয়ার আমরা টাইমও নাই, মোল্লার দ্বারা যাইবারও সময় নাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নহল বাট্টি মাত হইল কিতাবি ভাষায় আত বান্দার তরিকা হইল দে আতলা তুলা মারণ চাই নকলে একবার ওলা আঙ্গুল চিত্রিত না আটিত না তুলা কুষাদ হইতো আরও আতন নরম জায়গা খানন নরম জায়গাত ফৌসিত ভাই, হ্যাঁ, আমরার মজব আর অন্য মজব হয়েছেন ফৌসে নাও যদি শোয়াশই হইলে হয়ে যাব। আটটা কিন্তু আপনার ইলে হইতো নাই, ইলে হইলে কিতো হইব আপনার বুক খিবলা মুখা, মুখ খিবলা মুখা, আর আজ যদি গাল মুখা হয় তো সুন্নতর উল্টো হইল। আমরা ইলা বান্ধিতাম না হুকা ইনশাআল্লাহ। গেল এক মাত। 2 নম্বর মাত হইল আত খানো বান্ধিতায় বিলে নাইর তলে বান্ধিতায়, নাইর তলে উফরে না, হ্যাঁ, কিতাব লেখছেন বাইরে ওলা আত দিতায়, ওলা আঙ্গুল গুন্দি দরতায় আর ও আঙ্গুল গুণ হাড্ডির শোয়াশই হইতো। আর মজবুত করি বান্ধা এগু নবীজির এক সুন্নত, কারণ নবীজি গর নাওয়াফিল ফড়িতা আর নাতি নশায় কোনো সময় উড়ে উঠি যাইতা জাফটাইতা, হালকা করি বান্ধিলে ছুটি যাইব, এর লাগি নবীজিয়ে মজবুত করি বান্ধিছেন এগু সুন্নত। আমরার লাগি ওই গইল গিয়া, হ্যাঁ, আরো সুন্নত ওলা আমরা মজবুত করি বান্ধিতাম আর খানো বান্ধিতাম বিলে নাইর তলে বান্ধিতাম উফরে না। মসজিদ তো গিয়া দেখবাই 95% গু মানুষ আপনার নাই উফরে হাত বান্ধা ঠিক কিনা দেখুন চাই থোড়া মাথুক আমালোকে, ঠিক আছে নাইনি? এর বাদে আত বান্ধিয়া কিতা করতায় ফেকার কিতাব লেখছেন, ফতোয়ার কিতাব লেখছেন আত বান্ধিয়া তুমি সৈদার জায়গা ভাই চাইতাই ফাতারে চাইতাই না। যদি দিল তোমার নমাজও ফাতারে যায় গিয়া তাইলে ফেকার কিতাব লেখছেন, ফতোয়ার কিতাব তুমি চোখ মুজিয়া নমাজ পড়া উত্তম। আর দিল যদি ফাতারে যায় না তে খুলিয়া পড়া উত্তম। মাতিটা বুঝোয়ান নি কিতা হইয়া খুলিয়া পড়া উত্তম। এরে আমরা নমাজ পড়ের কিলা বাসাইয়া দেখো, হ্যাঁ, চাইও আমার ভাই আত মান দিছে ওলা ইলা ফোড়েন দিনা না শুনছেন, হ্যাঁ, হায় রে হায়, হায় রে হায়। গেল এই জাতীয় নমাজ আপনার খামো লাগতো নাই। গেলা আপনি রুকুত যাবার বাদে আঙ্গুল দিয়ে চিত্রাইয়া দরতায় ফিটিত আপনার ফানির গল্লাস তৈলে বাই রইত। আমরা বাসাই রুকুত যাবার বাদে ফানির গল্লাস ফিটিত তৈলে বটর বাজার গিয়া ফড়ব রে ভাই। ও ওলা টাইম বুঝছেন নি, ইলা নাই। ও ওলা হয়তো ফানির গল্লাস রইত, হয়তরা সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। রাসূলুল্লাহ ফরমাইন আমার আল্লাহর কাছে দুনিয়ার জমিনও যদি কোনো দোয়া হয় রে ভাই, হ্যাঁ, এর চেয়ে বড় কোনো দোয়া নাই হোক সুবহানাল্লাহ। এখন রুকুতা কি কত সময় উবাইতায় মা তখন বুঝো রুকুতা কি উবানির তরিকা, হ্যাঁ, স্বামীর মধ্যে, হ্যাঁ, এর বাদে ফতোয়া দারুলুমর মধ্যে ফতোয়া রহিমিয়ার মধ্যে লেখছেন। ইটা লম্বা মাত আমি বাট্টি করি হইয়ার রুকুতা কি আপনি উবাইয়া কইলাই সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ পর্যন্ত উবানি ওয়াজিব। কত সময় উবাইতায় আমরার হানফি মজব 3 তসবির আন্দাজা, রুকুত যে 3 তসবি আদনা, ও 3 তসবির আন্দাজা উবানি হইল ওয়াজিব। কোন মজব হন চাই? হানফি মজব। আর শাফি মজব হইল আপনি উবানির বাদে যেন যে হাড্ডি আছে লড়াছড়া বন্ধ হয়ে যেত, যেন যে হাড্ডি আছে লড়াছড়া বন্ধ হয়ে যেত। ও পর্যন্ত সময় আপনার আমার লাগিয়ে আমরা উবাইতাম। এখন রুকু করন কিলে আমি দেখাই তোরা দেখবা, হ্যাঁ, ও গেছন বাসাই রুকুত ও ফিরিয়া যাইতে গিয়া
ও তান ওয়াজিব ছুটিল তাই সৈদ্য করা লাগবা নাইলে গুণাগার হইবা যাই ওয়াজিব ছাড়িবা বাই ফাঁসি কইবা তোমার নাম ফাঁসি কর লিস্ট লেখা হইব তুমি গুণাগার হইবা না ফরমান হইবা মুজরিম সাজিবাই এর বাদে সৈদ্যাত গেলায় সৈদ্যাত যাবার বাদে ইকান মসজিদও লাগানি মকরিয়ত তহরিমা ইকান মসজিদও লাগাইয়া সৈদ্য করা মকরিয়ত তহরিমা হারাম যদিও আমার হুজুরও লাগাইন মুরব্বী মানুষ হইন ওলা মুরব্বী মানুষ হইন আর যদি আপনার ইলা ফারন্যা তুলিয়া কর্তা হিগু আগলা মাত আছে শরীয়ত গুঞ্জাইশ আছে এখন আমালা খাইন হে সুস্থ সবল বেটা আইয়া যদি ছাগলর হলে হুতিয়া সৈদ্যা করি তৈবনি খাম হ্যাঁ আপনার খাম হইতো নাই সৈদ্যা খিলা করতায় বিলে সৈদ্যা করা ফর তার কফাল্লার নাক লাগা ওয়াজিব বহুত মানুষের দেখা যায় কফাল লাগছে নাকে ফান্না ঠিক কি না দেই এখন চাই তোরা মাতিবা জলদি করিয়া ঠিক আছে নি এর লাগে সৈদ্যা থাকি আপনি উঠিয়া বইতা ইনো তা দিলে আর কান ওয়াজিব হয়তো তা দিলে আর কান ওয়াজিব আপনি আন্না ফারলেও এক তসবির আন্দাজা বইয়া বাদর সৈদ্যা করতায় বাসাইয়াও সৈদ্যা থাকি এক দুই আঙ্গুল মাথা উঠাইয়া ফিরিয়া দি দিতরা আপনার ইলে হইতো নাই এর লাগি তো নমাজে খারি খান আপনার নমাজে খাম আন্না রে ভাই ইটা হইলো বুলু ছুট্টা আমি নমাজ বুঝছেন নি ইটা নমাজে কোনো খাম দেন না আর খাম আইতো নাই যদি আমরা ঠিকঠাক করি নমাজ পড়ি না সৈদ্যাত যাবার বাদে দেখবা ঠাকুরের ভাবে খালি উপরে দিক ঘুরে ইয়া আল্লাহ হ্যাঁ হানফি মজব এক তসবি ফাঁস দিলে নমাজ যাইব গিয়া এক তসবি ফাঁস দিলে নমাজ যাইব গিয়া শাফি মজব 3 তসবির আন্দাজা ফাও যদি তুলা তাকেতে নমাজ যাইব গিয়া আল্লাহ মাফ করি দেখা এর বাদে তুমি সৈদ্যা থাকি উঠিয়া বাউফার উপরে বইতায় ডাইন ফার আঙ্গুল কিবলা মুখ হইতরে ভাই সৈদ্যার হালত সারা আঙ্গুলির আগা কিবলা মুখ রাখা মুস্তাদ আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন খন চাই আপনি 4 রেখাতি নমাজও 2 রেখাত ফড়িয়া হ্যাঁ আপনি উঠিতা তাইয়ে তো ফড়িয়া এখন 8টা 40 এলা ফড়ি লইলা ইলা ওয় নি না তোরা মাতুকা হ্যাঁ আগর ওয়াজটা কি বদলিয়া না আপনার এক হয়ে যার গিয়া খঞ্চাই হ্যাঁ আমি সেই আর বদলিয়া করতাম কিছু মাত আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নহল এখন আপনি আত্মাহিয়া তো ফড়িয়া উঠিতা এখন 40 এলা ফড়ি লইলা এখন কিতা করতা কিতাব লেখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাইন রে ভাই ইমামুল ইমাম যে ইমাম আবু হানিফায় 40টা বছর এশার যদি ফজর পড়িছেন একবার বড় করি সুবহানাল্লাহ আমরা যদি আসরের সময় উজু করি তে মাগরিবর ভিতরে 13,000 হ্যাঁ আপনার বায়ু হ্যাঁ আপনার শাড়ি মরে ভাই কি জাত ইমাম আসলা যাইন হ্যাঁ আপনার 40টা বছর এশার যদি ফজরের নামাজ পড়িছেন সুবহানাল্লাহ ও ইমাম আবু হানিফারে বেটাইয়া ফতোয়া জিকাইছে বিলে হুজুর আমি আত্তাহিয়াতু পড়িয়া উঠিতাম যদি 40 আলা পড়ি লাইতে কিতা করতাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা রে বাবা যদি তুমি আল্লাহুম্মা সাল্লি আলা কইয়া উঠতে এক সূরত আছে আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলে আরো সূরত আছে বিলে কিতা ইমাম সাহেব বিলে আল্লাহুম্মা সাল্লি আলা কইয়া যদি উঠি যাও তাহলে তোমার আখেরও সিদ্ধাস লাগতো নাই আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলাও তোমার সিদ্ধাস লাগবে রে ভাই এই কথা কইছেন ইমাম আবু হানিফা আল্লাহর বান্দা গেছে কি ভাই যাবার বাদে আল্লাহর রসুলে খবর মাধ্যমে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকাইলা ইমাম সাহেব তুমি ফতোয়া কিলা দিলাই কিতার লাগি দিলাই খানো ভাইলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাই দিলা বিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কইছি আল্লাহুম্মা সাল্লি আলা কইলে জুমলা থাম হইছে না ইয়া রাসূলুল্লাহ আপনার নাম পুরো হইছে না ওতার লাগি কইছি সদ্দায় লাগতো নাই আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জবলা কইলেই ভাই আপনার নাম পুরো হয়ে গেছে জুমলা থাম হয়ে গেছে কইছি সদ্দায় লাগবো আল্লাহর নবী মুস্কি আসি দিছেন ফুকা সুবহানাল্লাহ এখন আরেক দল নমাজি বার হইছেন আমার ভাই এই নহল হ্যাঁ টাইট গেঞ্জি পিন্ধিছে নানি আর খালি শনিবার করিয়া নমাজ পড়ে ইটা কোনো ওয়াইজেও মাতুন না ইমাম সাহেবে মাতিলে ইমামতি যাইতে পারে এখন শনিবার করিয়া নমাজ পড়তা আসন্নি না নাই শুনছেন হ্যাঁ ফতোয়ার কিতাব মেলিয়া দেখো ফতোয়ার কিতাব খুলিয়া দেখো যারা শনিবার করিয়া টাইট গেঞ্জি পিন্ধিয়া নমাজ পড়িবাই কইতরা এটা হইল ইয়ে আমার সুন্নতকে খিলাফ হয় ফতোয়া দারুল লেখছেন এটা হইল সুন্নতর উল্টা এর বাদে লেখছেন এটা মকরু কোন সময় মকরু তোমার আত গুড়িয়া নমাজ পড়বার কাপড় আছে তোমার লম্বা শার্ট আছে বাড়িত গড় তৈয়া ইয়া শনিবার করিয়া তুমি নমাজ পড়াই হ্যাঁ ফোকাই কেরাম হলে লেখছেন ফতোয়ার কিতাবও লেখছেন ফেকার কিতাবও লেখছেন এক মানুষ গরিব মানুষ তার কাছে পয়সা করি নাই কোম্পানিটা কি শার্ট একগুলো লইছে আর এখন আরেকগুলো লোয়ারটার ঠেকা নাই হে যদি শনিবার করিয়া নমাজ পড়েতে বেলা কেরাহাতর সহিত যাইজ আছে বুঝছেন নি মাত কিতা হয়েছি আর আমরার যারার কাপড় চুপড় আছে আলমারিত গড্ডেজ আন্নাত হ্যাঁ অবায় হবায় থোয়া আইয়া শনিবার
করিয়া যারা নমাজ পড়িয়ার এরান নমাজ আপনার ইলা ফড়ি যদি অন্য কিতাবানির মধ্যে লেখছেন হ্যাঁ আপনার মকরুয়ে তহরিমা, এটা তো মকরু। আর এক মকরুরে যদি প্রত্যেক দিন করা হয় তো এটা তহরিমাত যায় গিয়া, আপনার হারামও যায় গিয়া। আল্লাহ আমরা রে শনিবার করিয়া নমাজ পড়া হ্যাঁ বাদ দিবার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাও, বেটিনতে ফানিয়াই বার করা হারাম আর বেটাইনতে গুড়া হারাম, বেটিনতে বার করা হারাম আর বেটাইনতে গুড়া হারাম। ফতোয়ার কিতাব লেখছেন বেটাইনতর শত রইল না ইটা কি আঁটু পর্যন্ত, নমাজের ভিতরেও ডাকিয়া রাখা ফরজ, বারেও ফরজ, ভিতরেও ফরজ, বারেও ফরজ। আমি খালি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কোন দিন যাইতাম আমি সোনার মদিনা। আর বাসাইয়ে বুখারীর হদিস মানেন না, ফানিয়ে গুড়িয়া ফেন ফিনতে বাদ দেন কি যা তোর মায়া হইল আল্লাহ নবীর লগে, এটা খুদ্া এগো মিথ্যাবাদী আপনার। হ্যাঁ যদি আমার হাসার লগন নবীর লগে মায়া হয়, বুখারী শরীফও হদিস আছে, মুসলিম শরীফও হদিস আছে, আবু দাউদ শরীফও হদিস আছে, ফানিয়ে গুড়িয়া ফেন ফিনতা হারাম, নাজাইজ গুনাহ কবিরা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল হে আপনার ই হদিস মানে না বুখারীর, এমনি খালি দেড় বুঝছেন ইয়ার আস্তা ফেন্টে আপনার আস্তা ঠাউন আপনার উকিল ফুটি আপনার হ্যাঁ আপনার মারের আর খর হ্যাঁ আমি নবীর দেওয়ানা, এটা আসে না নাই এখন চাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল বুখারী শরীফ নবীজি হইতরা, বুখারী শরীফর সহি হদিস আল্লাহ নবী হইতরা ফানিয়ে গুড়িয়া ফেন ফিন্দা হারাম, ফানিয়ে গুড়িয়া ফেন ফিন্দা হারাম হারাম। আর যাই নমাজের সময় আঠাইলি বাই কোনো ইমামকলে কইছেন মকরুয়ে তহরিমা, কোনো ইমামকলে কইছেন মকরু, কোনো ইমামকলে কইছেন এটা গুনাহগার হইব, কিয়ামতের দিন নাফরমান সাজিব। আল্লাহ মাফ করিয়া দেখা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল এর লাগিয়া আমরা যদি নবীর লগে হাসালগর মায়া আর মহব্বত আর প্রেম যদি দেখাইতাম চাই, বাইরে নবীজিও যেখানে করছেন ওখানে আমরা করা লাগবো, ঠিক কি না শুনছেন? ঠিক আছে নাইনি? আর এই দিন এটা আমরা মুফত পাইছি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে ঘটনা লেখছেন বাট্টি করি হইয়ান যে উসমান গনিয়ে জঙ্গে তবুক নবীজির দিনের সাহায্য করছেন, ওলা সাহায্য করছেন, হ্যাঁ যা মাল আসলো গরর সারা দিলেছেন, হুকা সুবহানাল্লাহ। ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন হাকিম বিন আস উসমান গনির সাসান নাম রে ভাই ওলা বান্দিছে আতফাও আর মারের খালি মারতে 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 2 দিন 3 দিন হয়ে গেছে গিয়া উসমান গনি বেহুশ হয়ে গেছেন ভাই। হে উসমান গনি বেহুশ হয়ে গেছেন। হাকিম বিন আস জিকাইল উসমান বাবারে তোমারে কিতা লাগি মারি আর তুমি জানো নি? উসমান গনি কইলা সাসা আমি জানি না। হাকিম বিন আস লগে লগে উঠিয়া হাকিম বিন আস কইল উসমান তোমারে আতফাও বান্দিয়া মারিয়ার বাবা ওতাল লাগিয়া তুমি মোহাম্মদর ধর্ম ইখতিয়ার করছো, মোহাম্মদর দিন ইখতিয়ার করছো বাবা, ওতাল লাগি তোমারে মারিয়ার। যেই দিন তুমি মোহাম্মদর ধর্ম ছাড়িবাই, মোহাম্মদর দিন ছাড়িবাই, সেই দিন আমি তোমারে মারা বাদ দিব, তোমার আতর বান খুলিয়া দিব। বড় করি হুকা নাউজুবিল্লাহ। বাইরে বুখারী শরীফ নবীজি ফরমায় আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আরে হাকিম বিন আস আমি উসমানের ভিতরে যত সময় জান আছে মোহাম্মদর ধর্ম ছাড়িতাম না। আমরা হইয়ার যত সময় মাল আসে হ্যাঁ আপনার ঠকাঠকি বাদ দিতাম নাই, নাফরমানি বাদ দিতাম নাই, গুনার খাম বাদ দিতাম নাই। এখন সুদর বাজার আম হয়ে গেছে গিয়া, এর বাদে কেরামর বাজার আম হয়ে গেছে। বেটিনতে গরু ছাগলর হলে আপনার গুরিতরা অবাদে হ্যাঁ আপনার টাউন বন্দরও গেলে দেখবাই। এর লাগি নবীজিয়ে কিয়ামতর ৭৬টা আলামত বয়ান করছেন। আল্লাহর নবী কইছেন জমিনও সূর্যবলা বেশি হইব, বেফর দেখি বসি হইব, জিনার বাজার আম হইব, আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা। বড় বড় আলিম মানে আলিম হলে অলি হলে দোয়া করবারে ভাই, ওই সময় দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি হইতো না। এখন ওই সময় আইসে নাই এখন চাই লাগি তা সারা মাত আমি মাতিতাম নাই। আগর আলিম হলে মাতিলেইছেন। এখন সুদ আপনার চরম সীমা রয়েছে, ঠিক কিনা এখন চাই সুদ আপনার চরম সীমা রয়ে গেছে গিয়া। বনি ইসরাইলর এক ঘটনা, এক মানুষ একগু মরছে তারে মাটি দিছেন খবর দেওয়ার বাদে রাত দিনও তারে মাটি দিছেন, সকালে ফাইন খবরের ফারো মাত বুঝবা। মানুষে কইলা বিয়াফারটা কিতার এইগুলি খাল মাটি দিলাম ইগু খবরের ফারো কি মনে হয় কিতাব বেজিত ধরছে যা ফালা ঠিকঠাক করি আইস দেই। বাদর দিন দিলা, বাদর দিন ফাইন খবরের ফারো, বাদর দিন দিলা রে ভাই 3 নম্বর দিন মাটি দিয়া ইয়া ফাইন সকালে খবরের ফারো। কইলা বিয়াফারটা কিতা বিলে এগুর আমল কিতা আসলো, তার বাড়ির যাওয়া যাক, তার বউরে গিয়ে জিকানি যাক বিবিরে। তখন বাইরে মানুষ সকল আপনার তার বিবির গেছে গেছেন গিয়া কইলা খানো বিবি যান
এই বাড়ির বেটি খানো মালিক খানো আল্লাহর বন্দি বারোইছেন বারোইয়া হইলা কিতা হইছে খোসাইন কিতার লাগি আপনারা আমার বাড়িতে আইছেন আমার স্বামী তো গত দিন আপনার মানে 3-4 দিন আগে মারা গেছেন দুনিয়ার জমিনও নাই বিলে তোমার স্বামীরে আমরা মাটি দেই মাটি দিয়া তুইয়াই সকালে খবরের ফরক হওয়া যায় ব্যাপারটা কিতা বিলে তোমার স্বামীর আমল কিতা তোরা ওখানটা জানতাম আইছি লগে লগে তান বিবি উঠিয়া হইলা ও মানুষ সকল ও বনি ইসরায়েলের মানুষ সকল আমার স্বামীর জিকিরর ফল আমি নিজে রাত ঘুমাইতাম পারছি না গাঁর মানুষ ঘুমাইতে পারছেন না হামসায়ের মানুষ ঘুমাইতে পারছেন না 5 ওয়াক্ত নামাজ পড়িছেন তিলাওয়াত করছেন বিলে আর কিতা আমল আসলো তুমি খো লুকাইও না বিলে তাই সুদর আপনার ব্যবসা করছেন হুকা নাউজুবিল্লাহ সুদর ব্যবসা করছেন এর লাগি আপনার মাটিয়ে জায়গা দেন না সুদর ব্যবসা করার কারণে ওলা আব্দুল্লাহ ইবনে আব্বাসর জমানার আরেক ঘটনা বেটা আপনার হজজার যাইতে সময় আপনার ফটো মারা গেছে যেন সেদ মারইন অন্য সাপ বারয় যেন সেদ মারইন অন্য সাপ বারয় যেন সেদ মারইন অন্য সাপ বারয় মানুষ আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসর গেছেন গিয়া হইলা হুজুর নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে গিয়া হইলা বিলে আমরা যেন সেদ মারি অন্য খালি সাপ বারয় ব্যাপারটা খিতা বিলে আমরা হইতাম পারতাম নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে গিয়া হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাসে জিগাইলা ব্যাপারটা খিতা তারা হইলা আমরা হইতাম পারতাম নাই বিলে বেটার বাড়িত খবর লাগাও চাই বাড়িত খবর লাগাইয়া দেখা গেল বেটা আল্লাহওয়ালা মানুষ তিলাওয়াত করনেওয়ালা মানুষ জিকির খোদ্দা মানুষ রে ভাই কিন্তু সুদর ব্যবসা করছে যার কারণে তারে মাটিয়ে জায়গা দেন না এর লাগে আজ থেকে আমরা সুদর ব্যবসা করতাম না যে আর তুলা মারণ চাইন আর তুলা মারণ হলে জান যায় যাই তো 1 টাকাও সুদ খাইতাম না ইনশাআল্লাহ আর যে বিষয় আমারে দেওয়া হয়েছিল ফোন করিয়া অন্য তোরা মাতিতাম চাই আর বেটিনতে ফর্দা করা ফর্জ মাথাত কাপড় দেবা ফর্জ যে বেটায় বিয়া করা যায় জানা বিয়া দেখা না যায় হারাম গুনায় কবিরা আমরা খালি মোল্লা থুন দেখিস না মোল্লা থুন দেখিস না বাকি হাবুগুলিও দেখুক আমার বউরে লাড্ডুওয়ালায়ও দেখুক খইয়ালায়ও দেখুক রাইস কুকারওয়ালায়ও দেখুক হরেক মালালায়ও দেখুক যেন যত গুয়া সইন হাবুগুলি আমার বউরে দেখুক খালি মসজিদর মোল্লায় দেখুক না বড় করি একবার হোক না নাউজুবিল্লাহ গরু ছাগলর হলে গুড়িতরা আশমুরকর হলে টাউন বন্দরে গেলে দেখা যায় আমার তো বউ আছে রে ভাই তাই বাহর ক্ষমতা আসেনি আপনার টাউনও আনা মাথাত কাপড় দিয়া গুড়িত হে আমি হইলা ঠিক হই তুমি ঠিক হই হেন ঠিক হোক সমাজ ঠিক হইব ঠিক কিনা হন চাইন খালি অন্য ওয়াজ হরিয়ার আর তফসির হরিয়ার আর কোরআনোর ব্যাখ্যা হরিয়ার আর আমার বউরে দিলেইলাম হে 1333 ইঞ্চি মোবাইল দিয়ে আপনার রবীন্দ্র মেলাত আমার ওয়াজে খামাইব এর লাগে কোনটা খামান না আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল ফর্দা করা ফর্দ মাথাত কাপড় দেবা ফর্দ যে বেটায় বিয়া করা যায় আনা বিয়ায় দেখা না যায় হারাম গুনায় কবিরা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল ফতোয়ার কিতাব লেখছেন বেটির যদি মাথার কাপড় গরর ভিতরে পড়ে আর ম্যাম সাহেব তখন ম্যাডাম রহমতুল্লাহ দামাত বরাকাতুহুমুল আলিয়া থান যদি শুধুমাত্র তখন আর থান সামনে মাথার কাপড় ফড়েতে যাই যাচ্ছে শরীয়ত জামাই যদি খালি গড় তখন আর হমদিক জেগু তাকে আপনার তেল ছড়ার হলে খালি হামার বারোর গুড়াগুড়ি হরের ইগুর সামনে চুল বারইতনি না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যাই না আপনার কিতাবুল হিল লেখছেন আপনার 3 দিনেও বয়ান শেষ হইতো নাই লম্বা মাত আপনার সারা আমি হইতাম নাই ইমাম মোহাম্মদে কইতরা তুমি দেওরর সামনে যাইতে সময় ও ওলা বান্দি থাই রে ভাই ও ওলা বান্দি তাই আর আপনার ফনা গুড়িতায় বাজু গুড়িতায় আপনার ফানি এক পর্যন্ত গুড়িয়া তুমি খান্দি খান্দি দেওরর গেছে যাইতায় যারে যারে খান্দি তাই টপ টপাইয়া শুকুরবানি ফেলাইতায় আর কইতায় ওখান আল্লাহ নবীজি কইছেন যে বেটায় বিয়া করা যায় এই বেটার সামনে আনা বিয়ায় বারণি না যায় হারাম গুনায় খবিরার বল্লা আমি তো আমার দেওরর সামনে না বারইয়া ফারিয়ান না মজবুরান আল্লাহ দরুক বাইজান ফানি হক ইলা খান্দিয়া ফানি দেবার খবর পাইছিলেন মাথই না কিনা আমার ওয়াজে বাদ হইতিরা আপনারা বাদ হইতিরা নি আমার ওয়াজে আমার খোয়া হয়েছে যে ওয়াজ করতাম আমি খরিয়ার আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইলা খান্দিয়া ফানি দেবার খবর পাইছিলাইনি হ্যাঁ ও হিদিন মোবাইল টানিয়া রাখতাও মেলিয়া দেখি আপনার রহিমা 5টা হরুতা তুইয়া বুঝুননি তাই রে তুইয়ার তাইর বইনে তাইর জামাইলি আপনার বেঙ্গলোর গেছে গিয়ে আমার ফোনা না উজবিল্লা আমার দুস্থ আর বুজুর্গ হল ইতা কিতা হাল শুরু হইল হ্যাঁ আপনার মুসলমান সমাজও এর লাগি বেটিনতে মাথাত কাপড় দেবা ফর বে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আইলাতুন মুমিলাতুন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত কুরআন শরীফ 60টা জায়গাত খালি পর্দার আয়াত আছে এখন পর্দা করা ফরজ এখন দেখেন আমরার যারা বুজুর্গ হল গুজরিয়া গেছেন
খেয়েও খুঁজছেন না যে ফুলিন্তরে ফড়াইও না, ইলা কোনো আলিমে খুঁজলানি কোন চাই, বা শান্তির শেখে খুঁজলানি, বদরপুরি শেখে খুঁজলানি, আমিরের শরীয়ত রহমতুল্লাহ আলাইহি খুঁজলানি, আপনারা খুঁজলানি কোনো দিন? হ্যাঁ, যে ফুলিন ফড়াইও না, ইলা কেউ খুঁজছেন না। ফুলিন্তরে ফড়াও, ফুলিন্তরে ফড়াও, কোনো অসুবিধা নাই কোনো আলিমর, কিন্তু ফর্দা করা ফর্দ। বাহে দিছে উন্না লইয়া ঠাই দিত মাথাত, ইচ্ছা আপনার গলাত বেড়াইল থাকে, ইকান আপনার গলাত বেড়াইল থাকে। হ্যাঁ, বেটিং তোর সুলিগুয় সতর এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই হল নবীজি হজরতে আয়েশারে শাদি খসলা লাস্টে, এখানে আখেরও নবীজি শাদি খসলা 6 বছর বয়স, আর 9 বছরের রক্ষতি হয়েছে। একদিন আয়েশা সিদ্দিকা হ্যাঁ আল্লাহর নবীর হুজরা মোবারকও আসলা, মক্কাত গেলে দেখবাই, হ্যাঁ মদিনাত গেলে দেখবাই কোন জায়গাত নবীজির হুজরা আসলো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই হল হজরতে আয়েশা হ্যাঁ নবীজির হুজরার মধ্যে আসলা বাত। ওই সময় আয়েশার 18 বছর হয়েছে নবীজির গরবাই। একদিন বড় করি আয়েশায় মাতি লইছেন, আল্লাহর হবিব বেজার হয়ে গেছেন, আল্লাহর রসুল বেজার হয়ে গেছেন, আয়েশায় বড় করি মাথায়। আয়েশা বেজার হয়ে গেছেন গিয়া, মানে আল্লাহর হবিব বেজার হয়ে গেছেন গিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে আইছেন, আইয়া হাল্লে আয়েশা সিদ্দিকারে বেজার দেখলা, বেজার দেখলা দেখিয়া কইলা, আয়েশা তুমি বেজার কি বিলে? আব্বা জান, আপনার দামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী খলিলজার টুকরা স্বামী আমার উপরে নারাজ হয়ে গেছেন, বেজার হয়ে গেছেন। আব্বা জান আপনি আইছেন, তোরা জিকাক কা, আপনি আপনার দাম ধরে তোরা জিকাক কা, নবীজিরে জিকাক কা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, আরে ফুলি আয়েশা, আমি জিগাইতাম নাই, আমি জিগাইতাম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতার লাগি বেজার হইছেন, তুমি জিকাও। আয়েশা সিদ্দিকা নবীজি মসজিদে নববী থেকে হুজরাত যাওয়ার বাদে আল্লাহর রাসূলের খিদমতে গেল, আর গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমারে 6 বছর শাদি করছেন, 9 বছর রক্ষত হইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে 18 বছর রইলাম, আমি আয়েশার কিতা গলতি হইছে, ইয়া হাবিবাল্লাহ, একটা বার আমারে হুক্কা। আল্লাহর রাসূলে কইলা, রে আয়েশা, তুমি বড় করে কিতার লাগি মাতিলাই? বেটিন তোর আওয়াজ গইল সতর, ও ভাই মানুষ যাইতরা আইতরা, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ যাইতরা, যদি কোনোকে তোমার মাথার আওয়াজ শুনিলাই আর শুনিয়া ওখান কইলাই নবীজি লাস্টে যে শাদি খসলা, আয়েশার গলা অত সুন্দর, তে আয়েশা কত সুন্দর হইবা, হেও গুনাহগার হইব, তুমিও গুনাহগার হইবা, আমারও গুনাহগার বানাইবা, আয়েশা তুমি কিতার লাগি বড় করে মাতিলাই? আয়েশায় কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইসটা কি ও নবীজি আপনার ঘরে আল্লাহর কসম খাইলাম, আল্লাহর কসম খাইলাম যে আল্লাহরা তো আমার জান, ও আল্লাহর কসম খাইলাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার মাথার আওয়াজ কোনো বেগানা বেটায় শুনতো না। সুবহানাল্লাহ। আমরা রিতারে যদি জামাইয়ে হয় মাতিস না মসজিদের ইমাম যাইতরা, কইব যে সাগু যাও তোর, হ্যাঁ কিয়ামত করিলেই মাইস তোরে, হ্যাঁ তোরে কিয়ামত করিলেই মজা সাগু যাও। হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল বহুত বেটাইনতে বিয়া করিয়া খান্দিতরা, কিলা খান্দিতরা, হে বেটা মাস্টর মানুষ আনালে চাকরি আনালে গাঁৱত বিচার করে, এখন বউয়ে তারে হ্যাঁ বুড়া গাইলাই, হ্যাঁ গাইলাইতে অতখান হয়, সারা দুনিয়ার বুড়াইন মরিয়া ফুড়াই, আমার বাড়ির ইগুরে মনে হয় আজরাইলে ফাউরিলিস, হ্যাঁ ইঠিলা বাই আইতরা না, হে আর ডরাইয়ার রুম লড়ে না, হ্যাঁ বুড়া বেঠায় মুরব্বী মানুষ ঠাইনার ডরাইয়া রুম লড়িতরা না। এখন যদি তাই মাথই তে বিয়া করতে আমারে অনু আইতে আরো 2-3 জনে কইছেন মশার তোরা মাত মাতিও। এখন কোন ওয়াজ করতায় তুমি, হ্যাঁ এবার টাইমও কম, আপনার বিলে ফোন আবার শুরু হয়ে আসে, আগুন মাইয়াম হ্যাঁ মশার থাইয়ারি নিতা কইনার বাড়ি আল্লাহ, একবার খো বড় করি নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নহল, ইটা শুরু হইল কিতা, হ্যাঁ ইটা শুরু হইল কিতা, হাইতা হ্যাঁ ইটা গুনার খাম থেকে যদি বাঁচি আমরা আল্লাহ আল্লাহ করি না খামাইতো নাই, ও গুলমুল মাত হইল। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নহল, ও আমি হইতাম সৈয়ার খান নবীজি মেরাজও গেছলা, আর মেরাজ থেকে আইয়া মক্কাত খান্দিতরা বাট্টি করি হইয়া ইবনে মাদা শরীফরে হদিস দিয়ে কিতাব লেখা হয়ে গেছে। হজরত মৌলানা হাফিজ শামসুদ্দিন জহবি রহমতুল্লাহ আলাইহি জাইন আলকে খবাইর কিতাব লেখছেন, ওখানেও বিস্তারিত লম্বা ঘটনা, আমি খালি একটা কথা কইমু আর আপনার দোয়া করিলেইমু, খেয়াল করবা বালা করিয়া। ও কিতাবও লেখতরা বেটির চুল দিয়া দুজখর কুটার লগে বান দিয়া লকটাইয়া তোয়া, মাত বুঝবা, বেটির চুল দিয়া দুজখর কুটার লগে বান দিয়া বেটিরে লকটাইয়া তোয়া, আর ডেগ জ্বালা তরকারি বক খাইয়া উতরায়, ওলা বেটির মাথার মাঝে খালি উতরার, বেটির মাথার মাঝে উতরার দেবাই দে। আপনারা এখন চাইন এক মানুষরে আতর উপরে লকটাইলে তার কিত হইব, ফার্মনি দাঁড়িত ফারত নাই, চুলো লকটাইন। আর এটা ইবনে মাদা শরীফর হদিস। আর নবীজিয়ে ডাইরেক্ট মেরাজও গিয়ে আল্লাহর হবিবে দেখিয়েছে, আর আইয়া খান্দিতরা, আর আলিয়ার ফাতিমা নবীজির লগে মিলাদ গেছেন, আর খান্দাত ফাইয়া জিকাইলা নবীজিরে কিতাব ইয়াফার, ও নবীজি হইতরা
আমি দেখি আইলাম মেরা যোগী আমার উম্মতর বেটিন তরে আমার আল্লাহ চুল দি বান্ধিয়া দুজহর কুটার লগে লফটাইয়া তুইছ ফাতিমা আর ডেগো জেলা তরকারি বক বকাইয়া উতরায় ওলা বেটি তার মাথা তুতরার আমি রসুল্লাহর বরদাসান না আমি ওটা লাগে খান্দিয়ার হজরতে ফাতিমায় জিকাইলা আব্বা যান আমি ঘটনার মাঝে থাকি হইয়ার বাট্টি করি হইয়ার ফাতিমায় জিকাইলা আব্বা যান এই বেটিয়ে দুনিয়ার জমিনও কিতা গুনাহ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী খান্দি খান্দি কইলা ও খলিঞ্জার টুকরা ফাতিমা ইগে জমিনও থাকতে মাথাত কাপড় দিছে না ইগে জমিনও থাকতে মাথাত কাপড় দিছে না অন্যরে তাইর উপরে আকৃষ্ট বানাইবার লাগিয়া অন্য মানুষরে পাগল বানাইবার লাগিয়া ফিতা ফাড়িয়া গন্দালা তেল লাগাইয়া জমিনের টহল দিত বন্দনার টেকা লইয়া যাইতো আশা বাসা খাসা বদনা লুঠাত দৌড়াইত রে ভাই যার কারণে আইজ আমার আল্লাহ ইগুর চুল দি বান্ধিয়া দুজখর কুটার লগে লকটাইয়া তৈছেন হোকা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ মাফ করি দেখ হোক আল্লাহুম্মা আমিন আমি আমার যত আমার বাড়ির তো মাইকর আওয়াজ যার আমার গিরিলোর ভিতরে থেকে ওয়াজ আমি শুনি আইয়ার আমার দুস্থ হল আর বুজুর্গ হল যত জায়গাত মাইকর আওয়াজ যার অত জায়গার বেটিন তোরে আমি জানাইয়া দেই আর আজ থেকে তোমরা একটা বেটিনতে মাথার কাপড় ফেলাইও না আপনারা বড় করি হোক আল্লাহুম্মা আমিন 2 নম্বর কত হইল নবীজির খাদিম হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আপনার খাদিমে রসুল হয়েছে 10 বছর নবীজির খেদমত করছেন একবার হোকা সুবহানাল্লাহ কইনটাইন 10 বছর নবীজির খাদিমি তাহা ইটা কোনো দামালির কথা নেই কত বড় কথা নাইনি আল্লাহর নবীর সহবত 10 বছর তাহা হ্যাঁ ও 2 নম্বর কথা হইত্রা ওয়া আহসানাত ফারজাহা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বাহলাহা ওয়া সামাত শাহরাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত এটা বহুত লম্বা বয়ানি গুয়া সারা হইতাম না বাট্টি করি হইয়ার একটা কথা হইতাম সেইয়ার আমার মা বোনিন তোরে তোরা খেয়াল করিও বেঠিন তো আবু সজাগ আসইল 1 নম্বর ওয়াজ হইল আমার মা বোনিনতে আমার ইমাম সাহেবে আরও মই মুরব্বী হলে কইসলা ফর্দার ওয়াজ করতাম আমি করি লইছি বেঠিন তো লাগি ফাতলা কাপড় জাইজ নাই বারিক কাপড় জাইজ নাই জিন্সর প্যান্ট শার্ট ফিন্দা জাইজ নাই যে কাপড় ফিন্দিলে খানো কিতা আছে পরিচয় হওয়া যায় ইটাও বেঠিন তো লাগি ফিন্দা জাইজ নাই হ্যাঁ উপযুক্ত বালিক যে ফুড়ি আছে 14-15 বছর 18 বছর ইগে আপনার ইবাজুও বার করা জাইজ নাই ফানিয়েক বার করাও জাইজ নাই ফনাও বার করা জাইজ নাই নিষেধ শরীয়ত এর লাগি হাড়িয়ে ফর্দা হয় না শাড়িয়ে আপনার ফর্দা হয় না আপনারা নাইকি লইয়া দেখুয়া আত বরা ফিরিয়া টাইটিকু দিল হইতো না লৌজ মুখা কারণ টাইট কাপড় বেঠিন তো লাগিও জাইজ নাই পুরুষের লাগিও জাইজ নাই হ্যাঁ আর আপনার নারী জাতির লাগিও জাইজ নাই এর লাগিও ন ফর্দার ওয়াজ শেষ হ্যাঁ আমার মা বোনিনতে মাথার কাপড় দিবাই 2 নম্বর কত হইল আমি মা বোনিন তোরে হইয়ার বেঠিনতে আউ্বাল লক্ত নমাজ পড়া হইল মুস্তাব বেঠিনতে আউ্বাল লক্ত নমাজ পড়া মুস্তাব আপনারা বড় বন্ধুর বেঠিন কিবার সাইডটায় উঠি যায় ঠিক আছে না সাফ হ্যাঁ সাইডটায় মনে হয় উঠি যায় হাই রে হাই আমি আজ আমার ফজরের আগে তোরা ওয়াজ করছি আমার বাড়ির মসজিদ বেঠিন তোরে কইছি বিলে দুম দিয়া ঘুমাইও না আওলা দোতারে তুলিয়া মসজিদও দেও হরুতা তারে তুলিয়া মসজিদও দেও দুম দি ঘুমাইও না বেঠিন তোরে কইছি আইজ কইছি আমার বাড়ির মসজিদ আমার দুস্থ হলার বুজুর্গ হল ফজরের আগে আমি ওয়াজ শুরু করে দেই আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই এই নহল বহুত বেটিন আছেন 7টায় 8টায় ঘুম থাকি উঠেন আপনারা ইনো কিবার 4টায় উঠি যায় হ্যাঁ ইনোর কথা আমি হইয়ান না যারা টেকা লইয়া বিয়া করছেন যে গুনতে টেকা লইয়া বিয়া করছেন টেকা লইয়া ইগুন আগতিলা উঠা লাগে উঠিয়া হরুতা হসাইয়া আগাই হাদাইয়া মসজিদ দেওয়া লাগে আর হৌ যে তাই ফুটিছে আপনার হ্যাঁ হ্যাঁ বাড়ুয়া বেটি ফুটিছে আপনার তাই আপনার 8টায় উঠিব ঘুম থেকে কারণ এগুলো তো কোনো ফাংশন নাই 80,000 টাকা হ্যাঁ বিয়া করতে লইয়া বিয়া করছে আর ইবাই দিয়ে আপনার মর আরও 1,20,000 এখন সিদিন হিসাব করিয়া দেখছি আপনার রুফার দাম বাড়ি গেছে মরে ফাতিমি আপনার 1,58,000 যায় কিয়া দেখুন চাইনি এখন 3 গেছে নাইনি এখন বেটি ঘুরে বাই 7টার আগে ঘুম থাকি উঠে না 8টার আগে ঘুম থাকি উঠে না হে একদিন হইল রে তুমি কিতার লাগিয়া 7টায় 8টায় ঘুম থেকে উঠো বিবি যান ইকান আলিমর বাড়ি ইকান উলামাই কেরামর বাড়ি খালি মানুষের দুর্বোধ নাম খতরা মাতিতরা তুমি ইলা উঠিও না জামাইরে উঠিয়া কইছে মানে ফিরাইয়া মাতিস না কিয়ামত হয়ে যাইব গিয়া
হে আপনার ডরাই লিছে বুঝছেন নি গেছে তার মাস্টার চাচার গেছে গিয়া হইল বাসাই বিয়াভার তো বড় গরম বিলে কিতা বিয়াভার দে বিলে ও ওলা মাইয়া মাতিসলা আর আমার বেটিয়ে কইছে ফিরিয়া মাতিলে কিয়ামত হয়ে যাবে এখন কিতা করা যায় বাসাইয়ে কইলে এখন স্কুলে গিয়ে 8টার আগে আজা লাগে আর নাইলে তার মোবাইলও সারা দেখা যায় তুন বিকালে আইস বুঝছেন তার সুই ক্রিমির হলে খালি মুরের শৈল্য তুন বিকালে আইস আইয়ালে একটা সমাধান লইব ও বিকালে গেছে রে বাবাই যাবার বাদে চাচাই কইলা বিয়াভারটা কিতা বিলে আমার মাইয়ে কইসলা আমার আম্মা জানে কইসলা ও কই না বেটি ইকা নালিমুল আমার বাড়ির রে মাই তুমি যারা 7টায় 8টায় ঘুম থেকে উঠরায় মানুষে খালি গবেষণা ক্ষেত্র রে মাই লগে লগে উঠি আমার মাইরে কইছে বেটিয়ে বুড়া বেটি ফিরাইয়া মাতিস না কিয়ামত হয়ে যাইব গিয়া বাসাইয়া কইলে এখন কিতা করা যায় তোর হইরে যে টাকা 80,000 দিছিল কিতা খরচত বিলে বাসাই ও বারার মিলে গুলো ইসলাম ইগু তো নষ্ট হইয়া এড়াত 40,000 দিয়া বিলে বাকি টাকা কিতা করলে বিলে বেড়া ছাগল কয়গুলো ইসলাম হবাড়ির লতাইর দান খাইয়া সেরিয়া মরিস বিলেতে এখন বউ খাদাইতে খিলা সিবাই 80,000 আর ইবাই আপনার 1,58,000 এখন বউ খাদাইবে খিলা আর তার খালি এক ফুটার কুন্থা নাই ও চাচাই কইতরা বিয়া করছে রে বাবাই গুদামঘাট থাকি মনে করক চাচাই কইতরা খবর পাইছি তোর হৌরি গুণ বালা নাই হালাইন বালা নাই যদি বউর লগে আতাল বিতাল খরচ তাহলে আইলা খান্দিত মেস্ত হয়ে যাইতে আপনার হালাইনতে গুদামঘাট লামাইয়া চুতরর সাম ফালাই দিবা বিলেতে এখন খিতা করতাম বাসাই বিলে গড় গিয়া বউরে কইস বিলে আমার আর ফাংশন নাই বুবাই আমি আইস তাকিয়া গড় বেঙ্গা সাজিলা তোমার লাথে আই মর যাইমু ও ইলা বহুত বেটাইন তোর দিন যারা না ঠিক কিনা হঞ্চাইন হ্যাঁ বিয়া করিয়া বহুত বেটাইন বিপদী হঞ্চাইন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আইজও আমার একজনে ফোন করি কইছেন তোরা বেঠিন তোর মাত মাতিও আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাইয়াই নহল আমি কইতাম সেই আর হান আমার মা বনি নহল তুমি তাই আউ্য়া লক্ত উঠো আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি যাইন আপনার 2,500 উপরে কিতাব লিখছেন আমার টাইম 10-12 সেট আছে কিতাব আশরফ আলী থানবী যাইন 2,500 উপরে কিতাব লিখছেন ও থানবী সাহেবে কইতরা বেটিয়ে যদি জামাইরে ফজরের সময় কয় স্বামী যান আজান হয়ে গেছে আপনি মসজিদও ধাক্কা গিয়ে খলিঞ্জার টুকরা স্বামী আমি উজুর পানি গরম করিয়া দিছি আজানোর সময় গেছে বাবা মানে স্বামী যান তুমি মসজিদও ধাক্কা গিয়া থানবী সাহেবে কিতাব লিখিতরা এই বেটি বিলে জামাইর 500 বছর আগে ব্যস্ত যাইব বড় করি হোক সুবহানাল্লাহ এলকুর বেটিনতে কইবা হ্যাঁ কিতা কইবা আমি কইতাম না বাদ দিতাম হোক চাই দেখা যায় বহুত বেটিন রাস্তার দাম না 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 এটা যাইজ না এখন ব্যায়ামর আরো খোয়া যাইছে বুঝলেন আপনার ইটা তো মানে গরু ছাগলের হলে গুড়িতে আমি আগে কইছি নাইনি হ্যাঁ বেটিনতে মারতাও ধরো না আমার খাইল রাইত আরো ওখানে দিছি এখানে নাশ করি আইছি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাইয়াই নহল হক মাত মাতিয়া যদি হ্যাঁ আপনার ফাঁসি হয়ে যাও ঠিক কিনা এখন চাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন আমি ওখানে কইতাম সাইয়ার মসজিদও আইসে তবলিক জমাত মাত বুঝিও আর আমির সাহেব মনে করো আমার এইন আর এইন কইছেন তোরা দিনের আলোচনা হইব বেটা বই দিয়েছেন বুঝছেন নি এখন ই মুরব্বীর কথা খিলা হালাইতা আর বেটিয়া খালি বাড়িতে রিং রিং করডি বিলে হালা গেছে বাড়ুয়া মসজিদও আয় নাকি তাই তো ঘুমো রেস্ট হাউসও ভূত হলো বুঝছেন নি সারা রাত ফিল্ম দেখছে আপনার মোবাইলও হ্যাঁ ভিডিও কল ইত্যাদি চালাইছে আপনার পাবজি টাবজি খেলাইয়া ফ্রি ফায়ার দিয়ে সারা রাত পাই দিয়েছে এখন আপনার গুমো ভরছে তাই আর বার সারি আপনার ই বেটা যাইতো গিয়া সরুতাই হ্যাঁ আপনার পেশাব পায়খানা করছে না তা সফা করতো আর তাই আপনার উঠিত তো আস্তে আস্তে চা বইতো গেছো মারিয়া বেটা থোড়া দেরি হয়েছে যাইতে যাইতে বাড়িত গিয়ালে ও বেটাই তো ডরার হৌ তো টেকা লইয়া বিয়া করছে ডরার বউরে গিয়ালে কইছে আইজ মনে হয় আল্লাহ নামাই দিয়েছে মসজিদে একবার খোকা নাউজুবিল্লাহ আইনুম যান হ্যাঁ নাউজুবিল্লাহ বড় করি খোকা আবার দুস্থ হল আর বুজুর্গ হল ও উঠিয়া খরি বাপর বাড়ি থাকি মুরুখা নিয়া মুরুখা লইছি বাপড়াম আগ তুলা উঠিয়া দরজা খুলিয়া মসজিদও যাও গিয়া একটা মুরুখ যদি হিয়ালে নে ফিরা কি তোমার এখানে বরি দিম খোকা নাউজুবিল্লাহ আইনুম যান আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও তাইয়ার সালাইয়া দিতনি তোমারে তাইয়ার সালাইয়া দিতনি হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি আমার মা বনি নহল বেটাইন তোর নমাজও মাফ নাই রোজাও খোঁজা নাই বেটাইন তোর নমাজও মাফ নাই রোজাও খোঁজা নাই আসেনি শুনছাই বেটিন তোর নমাজও মাফ আছে রোজাও খোঁজা আছে বেটিন তোর নমাজও মাফ আছে রোজাও খোঁজা আছে এর বাদে ও বেটিন তোমরা নমাজ কিলা পড়ো না 7টায় 8টায় কিলা ঘুম থেকে উঠো বড় আফসোসর কথা যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইবার পাইছেন না ঘুমাইবার পাইছেন না উড়িবার পাইছেন না ফেট আপনার মাটির দাতা মারি দর্শন দে ভাই ফেটর খুদায় কিন্তু ফাতিমার জীবনও একটা দিন চাইলে দেখা যায় নমাজ খোঁজা নাই
হাই রে হাই বড় আফসুসর কথা। এর লাগি একটা মাসলা আমি হইয়ার কিছু মা বনিন তোর বেমার আজার আসে খেউরর 10 দিন খেউরর 3 দিন বাচ্চা জন্মর বাদে 40 দিন পর্যন্ত নমাজ মাফ আসে। একটা মাসলা আমি বাট্টি করি হইয়ার যারা বেটিন তোর তুমি 3 দিন বেমার আপনার ভালো হয়ে গেলায় 2টার সময় ই বেটিয়ে ই আওরতে তাইন শরম করিয়া গোসল করেন না। হোম দিকে দেখি লইবা দেওরে দেখি লইব হৌরে দেখি লইবা বেটিটা পরিষ্কার হয় না নাফাক থাকে বাদর দিন জোয়ারের বাদে গোসল করিয়া বেটি নমাজও খড়া করি। ফেকার কিতাব লেখছই মাঝে যে নমাজ যেটা গেছে জোয়ার থেকে লইয়া বাদর দিন খুব জোয়ারের আগ পর্যন্ত এটা নমাজের জবাব দেওয়া লাগবো নি না লাগবো। ওলা হইতরা বাচ্চা জন্মর বাদে 40 দিন নমাজ মাফ আছে। কিছু আওরত হল 15 ভালো হয়ে যায় 22 ভালো হয়ে যায় 25 ভালো হয়ে যায় কিন্তু তারা মাসলা জানেন না জানিয়া তারা কিতা করেন বিলে দাদিয়ে হয়েছেন 40 সুরার বাদে নমাজ। কিন্তু ফেকার কিতাব লেখছেন যারা 15 25 22 ভালো হইবায় এরা জেবলা ভালো হইবায় এবলা থেকে নমাজ শুরু করে দিতায়। যারা ইলা 15 25 22 ভালো হইবায় আর নমাজ পড়িতায় নাই 40 ফুরতে মাঝে যে দিন গেছে এটার জবাব দেওয়া লাগবো। মাত বুঝাইছে নি কিতা হইছে? এখন চাই বেটিন তোর বেমারর সময় তিলাওয়াতও নাই নমাজও নাই কিচ্ছু নাই তে বেটি সাথে উঠিয়ে বই রিতনি না। ফেকার কিতাব লেখছেন ফতোয়ার কিতাব লেখছেন দে ভাই রসুল্লাহ ফরমাইন বেটি নমাজর হালত এক বেটি যদি 10 দিন বেমার হয় 40 দিন বেমার হয় 3 দিন বেমার হয় আপনার বেটির নমাজর আদর দুলি যাইব গিয়া। আল্লাহর রসুলে কইতরা এই সময় বেটিয়ে কিতা করতে রে ভাই বেলে নমাজ পড়তে যত সময় লাগে অত সময় পর্যন্ত নয়া উজু বানানি এই সময় মুস্তাব নয়া উজু বানাইয়া নমাজর মুসল্লাত বইয়া ফড়িত আপনারা ফড়ক আমার লগে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কইতরা বেটিয়ে যদি আপনার 6 বার পড়িলাই এই বেটির লাগি বিলে জান্নাত ঘর বানাইলেন আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল বাদে ফিরিয়া নবীজি কইতরা ও বেমারের অবস্থায় যদি বেটি ইস্তেগফার 6 বার পড়িলাই আল্লাহর নবী কইছেন তার মানে সরর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন হোকা সুবহানাল্লাহ। আরো 60টা আপনার 6টা গুনাহ মাফ করিয়া দিবা বেষ্টর মাঝে 60টা দরজা বুলন করিয়া দিবা। এর বাদে বেটিয়ে কিতা করতো বেমার থাকি বালাওয়ার বাদে যদি লগে লগে গোসল করিয়া বেটিয়ে 2টা রাখাত নমাজ পড়িলাই হামদু পড়িয়া 1 রাখাত কুলহু আল্লাহ 3 বার আল্লাহর নবী কইতরা এই বেটির জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা তো দিবা বাদর বেমার হওয়ার আগ পর্যন্ত বেটিয়ে যা গুনাহ করব কিতাব লেখা হইতো না। সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে মারো না শোনা হল হেরান হয়ে গেলানি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো এক মাত রইছে আমার ভাই এই নহল আমার মা বনি নহল তুমি তাই স্বামীর খেদমত করিও বহুত বেটিনতে জামাইর খেদমত করেন না। এলাকি মিশকা শরীফ নবীজি হরমাইত্রা নবীজির জমানাত এক সাহাবিয়া বেটি নবীজির খেদমত আইছেন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমার স্বামীর আমার উপরে হক কিতা কিতা আমি কিতা করতাম। আল্লাহর রসুলে জানাই দিলা ও সাবিয়া বেটি তোমার জামাইর যদি মাথা থেকে ফাও পর্যন্ত ফুজ আর খিলা দিলাইন তোমার জিব্বা দিয়ে যদি সাফ করো তাহলে স্বামীর হক আদায় হইত না। সুবহানাল্লাহ। এর লাগে বেটিন তরে হইয়ার তুমি তাই যদি আল্লাহ আল্লাহ করিয়া রাবিয়া বছরই বনি যাও আয়সা বনি যাও আপনার খাদিজাতুল কুবরা বনি যাও আর তোমার জামাই যদি খুশ থাকে না তুমি জান্নাত যাইতে পারতায় না। তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরে নবীজি ফরমাইত্রা এক বেটি যদি মারা যায় মাত বুঝবো আমি খালি বাট্টি বাট্টি ঘুরি হইয়ার আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الى اخر الحديث
ওইল একটা। আর আরেকটা হইতরা আর নাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان يسجد لاحد لامرة المرأة الى اخر الحديث। নবীজি হইতরা আল্লাহর রসুলে হইতরা এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে, এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে যদি আর খেউরে শ্রদ্ধা করা যায় জুইথরে ভাই, আল্লাহর নবী হইতরা আমার উম্মতর বেটিন তরে কইলা মনে তোমরা জামাইরে শ্রদ্ধা করো, বড় করি কো সুবহানাল্লাহ। কত বড় কথা। আর উম্মে সলমায় হইতরা, উম্মে সলমা নবীজির বিবি আসলা, লাস্টে নবীজি শাদি করছেন উম্মে সলমারে, কিতার লাগি বিবাহ করলা বেলে উম্মে সলমার জামাই নবীজির লগে জাহাদ গিয়া শহীদ হইছেন। উম্মে সলমায় দোয়া করছেন আল্লাহ আমার জামাই নবীজির লগে জাহাদ গিয়া শহীদ হইছেন রে দয়াল, আমি জমিন অন্য কোনো জামাই চাইয়ার না আল্লাহ, আমি তোমার দ্বারা আপনার ব্যস্ত জায়গা খান চাইয়ার আল্লাহ, আমি বেশ চাইয়ার আল্লাহ, আমি দুসরা জামাই চাইয়ার না আল্লাহ। ওয়ালা খুশ হইছেন উম্মে সলমার দোয়াত, নবী মোহাম্মদ রে উম্মে সলমার স্বামী বানাইয়া দিছেন, বড় করি কো সুবহানাল্লাহ। বাইরে উম্মে সলমা হইলাই হদিসর রবি, ও উম্মে সলমায় কইতরা আল্লাহর নবী কইছেন আজকুর বার কিবার হুজুর, আজ কিবার মঙ্গলবার, মাঠটা বুঝিও হদিস হইলা 12 কথা হইছেন না, আমি বুঝবার লাগি হইয়া। আর আজকে হইল মঙ্গলবার, মঙ্গলবারে বেটিটা মারা গেছে রে ভাই, মঙ্গলবারে বেটিটা মারা গেছে 10টার সময় তার জনদা করিয়া জামাইয়ে খবরের ঘরে উবাইয়া খর বিলে আল্লাহ ও আল্লাহ ওলা একগু বেটি আমারে দিসলাই রে দয়াল, 18 বছর রান দিয়ে খাবাইছি আল্লাহ, কত মায়ের মারলাম, কত গাইল গাইলাম, আমার খলিঞ্জার টুকরা বউয়ের থলর দম উফরে দিছেন আল্লাহ, আমার খলিঞ্জার টুকরা বিবিরে তোমার হাওলা করি তৈয়া যায়। আর উম্মে সলমায় কইছেন আল্লাহর রসুলে কইছেন, উম্মে সলমায় ফরমাইতরা এই বেটির লাগি জান্নাত ওয়াজিব আর দুজখ হারাম, সুবহানাল্লাহ। আর মাটি উঠি দিয়া যদি কয় ঠাকুর আইজ আল্লাহ আজাদ করছে, বউ মরছে দোয়া করতে মাথো চিতা কিতা বিলে বাসাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি আর কইছি আল্লাহ যেদিন তুমি এই জালিম বেটারে উঠাইবা মানে বেটিরে উঠাইবাই, বাদর দিন সকালে আমি 1000 টাকার তুষা সিন্নি করু আল্লাহ। কইছেন এই বেটিরার লাইন বালা আসেনি, এর লাগি আবু দাউদ শরীফর আল্লাহর নবী কইতরা রে ভাই, আবু দাউদ শরীফর রাসূলুল্লাহ ফরমায় হ্যাঁ বেটিয়ে যদি জামাই রে কয় তোর লগে আমার সম্পর্ক নাই, মাত কথা নাই, আর ও কথা কইয়া যদি বেটি আনামাতিয়া রাতকে মারা যায়, এই বেটির উপরে দুজখ ওয়াজিব, জান্নাত হারাম, জান্নাত হারাম। বহুত বেটি না শোন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল নমাজের সময় যার গিয়ে তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা। আমরা ওলা বেটিন্তরে মায়া করতাম হোক ইনশাআল্লাহ, বেটিন্তর উপরে জুলুমি না, বেটিন্তর ফেটো মারা যাইজ নাই, মুখো মারা যাইজ নাই, মাথাত মারা যাইজ নাই, বেটিন্তর উপরে জুলুমি করা না যাইজ, হারাম গুনায় কবিরা। যে মায়ের মারলে দাগ পড়ে রক্ত বার হয়, এই জাতীয় মায়ের মারা হারাম গুনায় কবিরা। আর ওই যে সুঙ্গা সাঙ্গার দিন আইসে, আর বাইয়ে কইসলা দেখো মিশকা শরীফ হদিস আছে, তুমি ফুড়ি বিয়া দেবার বাদে হ্যাঁ আপনার বিয়াইর বাড়িওয়ালারে হইয়ার, বিয়াইর গোষ্ঠীরে হইয়ান আমি আরক বেটার ফুড়ি আনার বাদে যদি তোমার বিয়াইয়ে তোমারে রাজি হইয়া দে, খুশ হইয়া দে, স্বেচ্ছায় দে, তো তোমার লাগি সুঙ্গা খাওয়া যাই যাচ্ছে। আর যদি জ্বালায় দলিয়া দে বিচর সাগি বেচিয়া, মুরকি বেচিয়া, ফুড়ি খাবাইতো করিয়া, যন্ত্রণা ছড়িয়া যদি আপনারে সুঙ্গার মশা দে, এখন তো সুঙ্গা আপনার বাঙ্গিয়া দিলে হয় না, আমরার মাছ আসিন তোর বাঙ্গিয়া আইসে, এখন আপনার বাড়ুয়ারে আস্থা সুঙ্গা দেবা লাগে সারার বস্তা তারাইয়া, আসল খাইন খাইতো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাইয়াই নহল, ওটা কোন কিতাবও লেখা, ওটা আসেনি কিতাবও, হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এখন আস্থা সারার বস্তা তারাইয়া দেবা লাগে রে বাবাই। ও হাল সমাজও শুরু হয়েছে, এর লাগি সুঙ্গার লাগিয়া খইছিরার লাগি অত্যাচার করিও না। আর বেঠিন তরে কই আর তুমি তাই স্বামীর খেদমত করিও, দোয়া করি লইতাম। আমার মা বনি নহল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মক্কার দনি দনি মালদার সাহাবাই কেরামে বিয়ার পেগাম দিছেন, নবীজি শাদি দিছেন না, ও কথা কইয়া দোয়া করি লইতাম। একদিন হজরতে উমরে আর আবু বকরে কইলা
একদিন আবু বকর সিদ্দিকে কইলা নবীজিরে বিলে আবু বকর সিদ্দিকে আর উমরে কইলা আল্লাহর নবীরে আলীর লগে শাদি দিলাও না। হ্যাঁ, নবীজি একটা মুস্কি আসি দিছেন, খোকা একবার সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, হ্যাঁ আবু বকর সিদ্দিকে আর উমরে কইতরা নবীজিরে আলীর লগে শাদি দিলাও। কিন্তু বাইরে মক্কাত গেলে দেখবাই মক্কা শরীফ সাহাবাই কেরাম হলে কত কষ্ট করছেন, কত মেহনত করিয়া নবীজির দিন রে আমরার গেছে প্রতিষ্ঠা করি তুইয়া গেছেন রে ভাই। যে আলীর উপরে গড় নাই, তলে সাল নাই, ফুটিবার কোনো ব্যবস্থা নাই। সিরতে মুস্তফা কিতাব লেখায় আলী গুম থাকি উঠার বাদে রে ভাই 60 দাগ ভাবা যাইতো আলীর জিসিব। ও আলীর কথা হ্যাঁ হজরতে উমরে আর আবু বকরে হইতরা আর নবীজিয়ে মুস্কি আসি দিছেন। যাই হোক, মক্কার ধনী ধনী আপনার খাজুরের বাগান, আপেলর বাগান, আঙ্গুরের বাগানের মালিক হলে আপনার তারা ছেলের লগে ফাতিমারে বিয়ার পয়গাম দিছেন দে ভাই। আল্লাহর নবীয়ে দিছেন না, যে বেটা গরিব উফরে চাল নাই, থলে মাটি নাই, আল্লাহর রসুলে আলীর লগে ফাতিমারে শাদি দিছেন। কিতাব লেখেন ফাতিমারে শাদির আগর দিন নবীজিয়ে ডাকিয়া কইতরা ফাতিমা এমন এক বেটার লগে তোমারে শাদি দিয়ার, যদি স্বামী মানিলাও খেদমত করিলাও আমার মৌলায় তোমার দরজা বুলন করিয়া দিবা। বাইরে শাদির রাত, প্রথম রাত ফাতিমারে আলীর ঘর দেব হইছে। আমরা রিতা তানিয়া হইনা দেন না, বাউটা উলাইন দি সানাইয়া চিত্রাইয়া বাদর দিন দেন। একবার খোনা নাউজুবিল্লাহি মিন জালিক। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কিতাবর মাসলা শরীয়তর মাত হইল হইনা বেটি আওয়ার বাদে হেরান ফেসান দূর হওয়ার বাদে চা শরবত খাইয়া সুগরা তার বলিয়া যাইত গিয়া। ইনো আপনার হে অটোওয়ালায় দেখতো, টুকটুকিওয়ালায় দেখতো, রাইস কুকারওয়ালায় আর কতকে দেখতা, আরও কত বিতিকিচ্ছা আছে দেখিয়া দুঃখা বানাইয়া বাদর দিন দেব হয়। ইলা চলেনি না না এখন চাইন। ফাতিমারে শাদির প্রথম রাত দেব হয়েছে আলীর ঘর। দেবার বাদে সিরতে মুস্তফা কিতাব লেখায় ফাতিমায় ও বলা ধরছেন আলীর ডাইন বাজু তার দরিয়া দামানি শুরু করছেন দে ভাই। আলিয়া যারে যারে কান্দইন আর কইন ও ফাতিমা, ও ফাতিমা তুমি আমার খেদমত করিও না। তোমার বাপর কারণে আল্লাহ চন্দ্র সূর্য বিশ্ব জগৎ বানাইছে, আমি আলীরে বানাইছে, আমি আদনা বেটা। ফাতিমা তুমি আমার খেদমত করিও না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন আরে স্বামী, যদি তুমি আমারে তোমার খেদমত লইতে দেও না, করতে দেও না, আমি তোমার ঘর রইতাম না, আমার বাপর ঘর চলিয়া যাইম। সুবহানাল্লাহ। আমার বাবা নবী মুহাম্মদে কইছেন যে বেটিয়া জামাইয়ের খেদমত করব জান্নাত হইব, আল্লাহ দরজা বুলন করিয়া দিবা। যদি তোমার খেদমত আমারে করতে দেও না, আমার বাবারে আমি খবর দিব, আমার বাবার ঘর আমি চলিয়া যাইম, আমি আর তোমার ঘর রইতাম না। আমরা রিতারে যদি গুটিফা দে তে বাহর ক্ষমতা নাই, আর উল্টা দেবা লাগতো হারে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ মাফ করিয়া দেখুয়া। আল্লাহ তাআলা আমরার হুনা খোয়াত তাকিয়া বেশি বেশি আমলর তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল ইটা এলাকাত তো প্রায় মানুষ আছেন আমার চিনা জানার মানুষ, আর আমিও এরিয়ার মানুষ, এলাকার মানুষ। আর আমরা ইতাত ওয়াজও তো দাওয়াত বেজানো আর হ্যাঁ আপনার খালি বেটাইমে হয়, কোনো মাত নিয়ে জায়গা লাগাই যায় না। মাত কিতা হয়েছে বুঝছেন, আর উলা তেলা তাকে আপনার, আর উলা তেলাত ওয়াজ করা যায় না, এটা বড় অসুবিধা হয়। যাই হোক, ওয়াজ তো ওয়াজ হইতো সবসময়, ওয়াজ হইতো, ওয়াজ প্রত্যেক এলাকাত হইতো। বেটিনতে আপনার মাত কথা শুনতা, কোরআন হাদিসের মাত হইতো। আপনার আর ইনো দিন থাকিয়া হজরত মৌলানা মুফতি হ্যাঁ আপনার আতাউর রহমান সাহেব আইসেন, আর বড় বড় আলিমসকল আইসেন। হ্যাঁ খুব সুন্দর প্রোগ্রাম চলিয়া যার, আমি দিনও খবর লইছি। যা ওয়াজ করছেন আলিমসকলে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সকল দে হ্যাঁ ইটা যেটা শুনছি তার উপরে আমল করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর 5 ওয়াক্তর নমাজ মসজিদে পড়িতাম। নবীজির যা সুন্নত আছে এটার মাঝে গুরুত্বপূর্ণ সুন্নত হইল জমাতে নমাজ পড়া। এর লাগিয়া হ্যাঁ আমরা জমাতে নমাজ পড়িতাম। দেই আত তুলাম আর হোসেন দেই আমরা খে তৈয়ার আছি, আমরা জমাতে নমাজ পড়িতাম। হ্যাঁ ফজরের সময় গাঁওকে গাঁও গুমতা হইন, গাঁওকে গাঁও গুমতা হইন। আল্লাহ মাফ করে দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আর তোরা ইস্তেগফার পড়ুক। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ।